नमस्कार बंधुरा प्रत्येक दिनेर मतन आजकेও आमी हाजिर हये गेছি তোমাদের সঙ্গে অন্য একটা রেসিপি নিয়ে। আজকে আমি দেখাবো মাছের ডিমের চচ্চড়ি। মাছের ডিমের চচ্চড়ি কিভাবে সুন্দর করে তৈরি করতে হয় সেটা আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। প্রথমে আমি মাছের ডিম নিয়ে সেটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। নিয়ে আমি কিছু সবজি দেব, সেই সবজিগুলো এইভাবে আমি কেটে নিয়েছি। পটলকে লম্বা লম্বা করে ছুলে কেটে নিয়েছি, আর লম্বা লম্বা করে আলু কেটেছি, পেঁয়াজ কেটেছি। সবজি বলতে এই আমার যাবে। এরপরে আমি কড়াইতে কিছুটা পরিমাণে জল দিয়ে তাতে লবণ হলুদ দিয়ে জলটা খুব ফুটে উঠলে পরে আমি মাছের ডিমগুলো দিয়ে দিলাম জলের মধ্যে। দিয়ে ভালো করে খুন্তি দিয়ে এরকমভাবে উল্টে পাল্টে দেব যাতে সমস্ত ডিমটা গরম জলের মধ্যে ডুবে যায়। এরপরে আমি এক টুকরো পাতিলেবু নিয়ে তার রসটা দিয়ে দেব, কারণ অনেক সময় ডিমে একটা আষ্টে গন্ধ থাকে, সেই গন্ধটা এই ডিমের গন্ধ চলে যাওয়ার জন্যই আমি লেবুটাকে ব্যবহার করব। তোমরা চাইলে নাও দিতে পারো। এবার আমার মাছের ডিম ভালো করে সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে। এরপরে আমি কড়াইতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে তেল, তাতে লবণ হলুদ দিয়ে যে লম্বা লম্বা করে আলুগুলোকে কেটে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। আলুগুলো ভাজার সময় আমার গ্যাসের ফ্লেম একদম লোতে থাকবে এবং লাল লাল করে এইভাবে আলুগুলোকে নাড়াচাড়া করে করে ভেজে নেব কিছুক্ষণ সময় ধরে। আলু আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি আলুগুলোকে তেল ঝরিয়ে তুলে নেওয়ার পরে যে অবশিষ্ট তেল থাকবে সেই তেলের মধ্যে কিন্তু আমি পটলগুলো দিয়ে দেব। পটল দিয়ে কিন্তু আমি আর এক্সট্রা কোনো তেল দেব না। এবার আমার পটলগুলো দিয়ে দেওয়ার পালা। পটলগুলো দিয়ে তাতে সামান্য পরিমাণে লবণ হলুদ দিয়ে আমি আলুর মতন করেও এটাকে ভেজে নেব। আলুর থেকে একটু বেশি সময় ধরে এটাকে ভাজতে হবে, পটল একটু ভাজতে বেশি সময় লাগে। এরকম যখন লাল হয়ে আসবে তখন কিন্তু আমি পটলগুলোকেও তুলে নেব। পটল তুলে নেওয়ার পরে যে কড়াইতে অবশিষ্ট তেল থাকবে, খুব বেশি তেল থাকবে না, যেটুকু থাকবে তার মধ্যেই কিন্তু আমি মাছের ডিমটা দিয়ে দেব। মাছের ডিমটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। নিয়ে এটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। তোমরা চাইলে কিন্তু তেলের পরিমাণটা আর একটু দিতেও পারো, কিন্তু আমি পরবর্তীতে বেশি তেল লাগবে বলে আমি এখন আর তেল ব্যবহার করছি না। আমি এরকম অবস্থাতে দিয়ে খুন্তির সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ভেঙে দিতে হবে ডিমগুলোকে। যত বেশি ভালো করে মিহি করে খুন্তির সাহায্যে ডিমগুলো ভেঙে দেব এবং ভালো করে ভেজে নেব, ততই কিন্তু ডিমটা খেতে বেশি সুস্বাদু হবে। এবং ডিমটা এইভাবে খুন্তির সাহায্যে ভেঙে নিয়ে ভাজতে হবে। কিছুক্ষণ সময় ধরে ভাজলে কিন্তু ডিম থেকে যখন একটা পটপট আওয়াজ হবে তখন কিন্তু আমি ডিমগুলোকে নামিয়ে নেব। এইভাবে আমি কিছুক্ষণ সময় ধরে ডিমগুলোকে ভেজে নিলাম। ভেজে নেওয়া হয়ে গেলে পরে আমি ডিমটাকে তুলে নেব। এবার আমি একটা নতুন ভালো ফ্রেশ কড়াই দিলাম, সেই কড়াইয়ে আমি পরিমাণ মতন তেল দেব। তেল দিয়ে এবার আমি তাতে কিছু পরিমাণে ফোড়ন দেব। শুধুই আমি জিরে ফোড়ন দিয়েছি। জিরে ফোড়ন দিয়ে এতে আমি দিয়ে দেব টুকরো করে কেটে রাখা পেঁয়াজগুলো। এই পেঁয়াজগুলোকে আমি দিয়ে ভালো করে লবণ হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে আমি ভালো করে ভেজে নেব লাল লাল করে। পেঁয়াজ থেকে যখন কাঁচা গন্ধটা সরে যাবে তখনই কিন্তু আমি একদম মশলা ব্যবহার করব। তার আগে পর্যন্ত কিন্তু আমি এই পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। যখন পেঁয়াজ থেকে তেল ছাড়তে শুরু করেছে তখন কিন্তু আমি বেটে রাখা মশলা দিয়ে দিলাম। মশলাটা আমার জিরে আদা আর কাঁচা লঙ্কা দিয়ে আমি ভালো করে এইভাবে মশলাটাকে ভেজে নিচ্ছি। পেঁয়াজের সঙ্গে মশলা ভাজতে ভাজতেই দেখা যাবে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তখন কিন্তু আমি দিয়ে দেব দুটো টমেটো পিউরি। দুটো টমেটো পিউরি আমি দিয়েছি। তোমরা চাইলে কম বেশি করতেই পারো বা টমেটো ছোটো ছোটো করে কেটে দিতে পারো। টমেটো পিউরি দিয়ে দেওয়ার পরে আমি পরিমাণ মতন হলুদ দিয়ে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আবারও মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এই মশলা থেকে যখন তেল ছাড়বে তখন আমি দিয়ে দেব রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা তোমাদের অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো। আমি রঙটা ভালো হবে বলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করেছি। এবার দেখো মশলা থেকে খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে। সেই পর্যন্ত নেড়ে চেড়ে আবারও আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। নিয়ে এবার আমি আলু আর পটলটাকে ভেজে তুলে রেখেছিলাম সেটাকে দিয়ে মশলার সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। মশলার সাথে নাড়াচাড়া করতে করতে যখন আরেকটু তেল ছাড়লো তখন কিন্তু আমি এবার ওই মশলার মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা মাছের ডিমগুলো। দিয়ে সেই ডিমগুলোকেও আমি খুন্তির সাহায্যে এরকম সমস্ত মশলার সঙ্গে নাড়াচাড়া করে নিয়ে অপর দিকে আমি গরম জল বসিয়েছিলাম, সেই গরম জলটা আমি পরিমাণ মতন ঝোল হিসেবে দিয়ে দিলাম।
দিয়ে আমি এবার খুন্তির সাহায্যে দেখো ভালো করে সমস্ত কিছু নাড়াচাড়া করে যাতে ঝোলের মধ্যে ডুবে যায় এরকম করে নাড়াচাড়া করে নিয়ে আমি কিছুক্ষণ সময় হতে দিলাম। কিছুক্ষণ সময় ফিরে এসে পরে আমি এতে কয়েকটি কাঁচা লঙ্কা দিয়ে দেব আর কিছুটা পরিমাণে ঘরে তৈরি করে রাখা গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। গরম মশলা দেওয়ার উদ্দেশ্য হলো এটাতে সত্যি মাছের অনেক সময় ডিমে গন্ধ থাকে, সেই গন্ধগুলো যতটা দূর করা যায় ততটাই ভালো হয়, সেই জন্য আমি গরম মশলাটা ব্যবহার করেছি। দেখো আমার হয়ে গেছে মাছের চচ্চড়ি। এবার আমার পরিবেশন করে নেওয়ার পালা। গরম গরম ভাতের সঙ্গে যদি মাছের ডিমের এরকম একটা চচ্চড়ি থাকে তাহলে কেমন হয় তোমরাই বলো। যদি তোমাদের ভালো লাগে লাইক করবে, কমেন্ট করবে আর আমাকে বন্ধু হিসেবে